বলো তো দেখি এটা কিসের রেসিপি? দেখে মনে হচ্ছে না বেশ লোভনীয় কোনো আমিষ পদই হবে? তা একেবারেই নয়। এই যে চিচিঙ্গে, যেটা আমার বরের একেবারেই অপছন্দ, তাই আনতে বলাতে দেখো কিরম স্লিম অ্যান্ড ট্রিম রোগা লিকলিকে 4টে চিচিঙ্গে নিয়ে এসেছে, আর বলেছে যেটাই রেসিপি করবে ওটা কিন্তু তুমি একাই খাবে। আমিও নাছোড় বান্দা, আমি সেটাকেই কেটে ধুয়ে এরকম টুকরো করে নিয়েছি। এই যে মোটামুটি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সমান লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। আর এটা দিয়েই এমন একটা রেসিপি বানাবো যেটা কর্তামশাই রীতিমতো চেটে পুটে খাবে, আর আবারও বাজার থেকে বেশ নধর নধর দেখে চিচিঙ্গে নিয়ে আসবে আমি না বলতেই। তো সবার প্রথমে তেল গরম বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এইদিকে দেখো আমি একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য এখানে গোটা একটা টমেটো, স্বাদ মতো লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা, 2 চামচ চারমগজ নিয়ে নিয়েছি। এটাকে মিক্সিতে অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নেবো। এদিকে তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কেটে রাখা ঝিঙেগুলো তেলের মধ্যে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। আলাদা করে নুন দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, এমনি ভেজে নেব। আর অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবে। হয়ে গেছে ভাজা, তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, যেটাকে নুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে এটাকেও তুলে নেব। এখানে 1 কাপ মতো সেদ্ধ সয়াবিন নিয়েছি, আর ভালো করে জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে এটাকেও তেলের মধ্যে কিন্তু ভেজে তুলে নেব। বেশ একটু লাল লাল করেই ভাজবো, তবে খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে আবার শক্ত হয়ে যাবে। এই দেখো হালকা লাল লাল হওয়ার পরে এটাকেও তুলে নিলাম। আর ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে ভালো মতো প্রথমে সাঁতলে নেব, নিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খানিকক্ষণ ওই 1 থেকে 2 মিনিট মতো একটু সাঁতলে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, মানে ওই ইন্ডিয়ান মশলা যেটা বলতে বোঝায় সেটাই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দেখবে কষাতে কষাতে যখন ভালোভাবে তেল ছেড়ে আসবে মশলা দিয়ে, সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এরপর হাই ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 3 থেকে 4 এটাকে রান্না হতে দেব। ফিরে এসেছি 3-4 মিনিট পর, দেখো জলটাও বেশ টেনে গেছে। আর এইদিকে আলুও কিন্তু 80 থেকে 90% হয়ে গেছে সেদ্ধ হয়েছে। এরপর এর মধ্যে ভেজে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিলাম। আর সবাই জানো চিচিঙ্গা ভীষণই নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, সেই জন্য এটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ আর টাইম লাগবে না। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আর যেটুকুনি লবণ লাগবে সেটা দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো একটুখানি চিনি দিলাম, কারণ নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে। এখনই দেখো রংটা কি সুন্দর এসছে না? এরপর প্রয়োজন মতো জল দিয়ে দেব, আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এই মিনিট 5 রেখে দিলেই রান্না কিন্তু অলমোস্ট হয়েই যাবে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখছো আর রান্নাগুলো দেখতে কীরকম লাগে কমেন্ট করে জানিও। কিন্তু তোমরা অনেকেই বলো দিদিভাই খুব সহজ আর চটজলদি হয়ে যায়, এরকম রেসিপি শেয়ার করো। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি মোটামুটি আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে এরকম রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করতে। কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। এদিকে মিনিট 5 পরে ঢাকনা খুলে এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম, চাইলে তোমরা নাও দিতে পারো। এরপর নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছে একটা বাটিতে, আর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে, ধনে, আর সেই সঙ্গে সঙ্গে একটু শুকনো লঙ্কা আছে এর মধ্যে, সেই গুঁড়োটা 1/2 চামচের মতো একটু ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। গরম মশলা আর দিলাম না, নিরামিষ রান্নায় এই ভাজা মশলা আর ধনে পাতার গন্ধটাই বেশি ভালো লাগে। রান্নাটা কমপ্লিট। এইটা কিন্তু ভাতের সঙ্গেও যেরকম ভালো লাগে সেরকমই রুটির সাথে খেতেও ভালো লাগে। আমি তো আজকে লাঞ্চে ভাতের সাথে নিচ্ছি, তবে তোমরা চাইলে ডিনারে রুটির সাথেও এটাকে সার্ভ করতে পারো। চলো আজকের মতো রান্না তো হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর চেষ্টা করি সব কমেন্টের রিপ্লাই দিতে যাতে তোমাদেরও ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই ফলো করে দিও কিন্তু চ্যানেলটাকে।